নেক্সট কলার কে আছেন এখন? আপনার প্রস্তুতি কমপ্লিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আজ 2 বছর হয়ে গেছে। লাস্ট মান্থ গিয়ে আমি বিয়া করিয়ে আইছি। তখন আমার ওয়াইফে আনতে হইলে ফিস কত লাগবো আর বাংলাদেশও ফিস পে করা যাইবো নি আর ডকুমেন্ট কিটা লাগবে একটু কইলে খুশি হইতাম। আপনার স্ট্যাটাসটা কি বলছেন দর্শক? আমাকে আরেকবার বলেন। আমি স্টুডেন্ট 5 বছরের ভিসাতে আছি। 2 বছর হয়ে গেছে আর 3 বছর বাকি আছে 5 বছর আর। আপনার স্ট্যাটাস হচ্ছে স্কিলড ওয়ার্কার, তাই না? জি, স্কিল ওয়ার্কার, শেফ ভিসা। ওকে। স্কিলড ওয়ার্কার ভিসায় আপনি যেখানে কাজ করছেন, আপনি এখন বিয়ে করে আপনার ডিপেন্ডেন্ট যদি আনতে চান দেশ থেকে, কয়েকটা রিকোয়ারমেন্টস হচ্ছে যে এখানে অ্যাকোমোডেশনের রিকোয়ারমেন্টস আছে। মানে আপনার এখানে যে ঘর নেয়া আছে, অ্যাটলিস্ট একটা ডাবল বেডরুম নেয়া আছে, সেটার আপনার প্রুফ থাকা লাগবে যে আপনার ওয়াইফ এখানে আসলে থাকতে পারবেন, ওটার অ্যারেঞ্জমেন্ট আছে আপনার কাছে। সেটা কি টেনেন্সি এগ্রিমেন্ট, যদি সম্ভব হয় হাউজিং রিপোর্টও সাথে দেওয়া যেতে পারে। তারপরে আপনার লাস্ট 3 মান্থসের পে স্লিপস দিবেন, 3 মান্থসের ব্যাংক স্টেটমেন্টস দিবেন। আর এমপ্লয়ারকে বলবেন একটা লেটার দেওয়ার জন্য, বলার জন্য যে আপনি এখানে যে কাজ করেন সেটা উনি যাতে কনফার্ম করে ওই লেটারে এবং এই পজিশনে করেন এবং এই স্যালারি এত, এই সমস্ত কিছু যাতে উনি লিখে দেন। আর মেইনটেনেন্স ফান্ডের রিকোয়ারমেন্টস আপনার, যেহেতু আপনি মেইনটেনেন্স ফান্ডের যে রিকোয়ারমেন্ট সেটাও আপনি ওনাদেরকে বলতে পারেন যে লিখে দেওয়ার জন্য যে মেইনটেনেন্স ফান্ড আপনার তারাও সার্টিফাই করছে। আর যদি এটা না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে প্রায় 1600-1700 পাউন্ডের মতো, 1270 আপনার জন্য আর আপনার ওয়াইফের জন্য 350 যথাসম্ভব। টোটাল মিলিয়ে যা হয় এরকম একটা অ্যামাউন্ট ফর 28 ডেজ, একটানা 28 ডেজ লাস্ট একটানা 28 দিন আপনার অ্যাকাউন্টে টাকাটা থাকা লাগবে, সেই ব্যাংক স্টেটমেন্টটা দেওয়া লাগবে, অথবা আপনার ওয়াইফের অ্যাকাউন্টে থাকলেও হবে। আর হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট দেওয়া লাগবে, ইংলিশ হতে হবে অবশ্যই। ম্যারেজ সার্টিফিকেট আর নিকাহ নামা দুইটাই দিয়ে দিবেন। তারপরে বিয়ের ফটো, তারপরে এরপরেও আপনি যে ফটো তুলেছেন দেশে গিয়ে, যেহেতু বিয়ে তো দেশে গিয়ে করতে হয়, আপনি বলেছেন করে এসেছেন, ফাইন। তো বিয়ের অনুষ্ঠানের মধ্যে যে বিভিন্ন ফটো তোলা হয়েছে, আপনি এবং উনি দুজনে মিলে এক ফটোতে আছেন, সেরকম ফটো কিছু কিছু দিবেন। তারপর বিয়ের পরেও তো আপনি কিছুদিন হয়তো দেশে ছিলেন, সেই সময়কালে যদি আপনার ওয়াইফের সাথে বিভিন্ন ফটো তুলে থাকেন, সেগুলোর কিছু বিভিন্ন জায়গায়, যেমন ঘরের মধ্যে আছেন এটার ছবি, ঘরের বাইরে আউটসাইডে আছেন সেটা, দিনের ছবি, রাতের ছবি, মানুষের সাথে আছেন সেটার ছবি, কোনো রেস্টুরেন্টে খাচ্ছেন সেটার ছবি, প্রুফ করার জন্য যে আপনাদের রিলেশনশিপটা জেনুইন রিলেশনশিপ। তারপরে হচ্ছে যে এখানে আসার পরে যে আপনি ওনার সাথে কমিউনিকেশন করেন বিভিন্নভাবে, লাইক আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এগুলোতে আপনি হয়তো ওনার সাথে যোগাযোগ করেন, সেগুলোর আপনি যে স্ক্রিনশট সেগুলো দিবেন। আসার পরে যদি আপনার ওয়াইফকে কোনো টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনি রেমিটেন্স স্লিপ দিবেন সেটা, এবং ওনার অ্যাকাউন্টে যদি রিসিভ হয়ে থাকে ব্যাংক অ্যাকাউন্টে তাহলে হচ্ছে অ্যাকাউন্টের স্টেটমেন্টও দিবেন। তো রিলেশনশিপ এভাবে প্রুভ হয়ে গেল। আর হচ্ছে যে আপনার কসের একটা কপি সাথে দিবেন অ্যাপ্লিকেশনে। তারপর দেশ থেকে ওনার ওই যে টিবি টেস্টের রিপোর্ট সেটা যাবে এটার মধ্যে। এই হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশন হচ্ছে পিবিএস ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন, এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে এই ডকুমেন্টস লাগবে, আপনার পাসপোর্টের কপি এবং আপনার ই ভিসার একটা কপি, এটাও দিবেন, আর ওনার পাসপোর্ট তো লাগবেই। এই টোটাল যা যা ডকুমেন্টস আমি বললাম এই সমস্ত কিছু লাগবে। আর একটা কথা জাস্ট এমনি বলার জন্য বলা, যে আপনাদের দুজনের মধ্যে কারো যদি আগের আর কোনো বিয়ের শাদী থেকে থাকে তাহলে সেইটা ডিভোর্সের কাগজও দিবেন, আর যদি না থাকে তাহলে এটা দিতে হবে না, এটা তো আর কোত্থেকে পাবেন, না থাকলে তো আর নাই। ঠিক আছে, দ্যাটস ইট। এই হচ্ছে টোটাল ডকুমেন্টস। আশা করি এইভাবে করে আপনি অ্যাপ্লাই করে আপনার ওয়াইফকে আনতে পারবেন ইনশাআল্লাহ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.